এই ভিডিওটা করলাম যারা বিধাননগর থেকে আসতো তাদের হয়তো বাস ধরতে বা কোথা থেকে বাস ধরবে সেটার জন্য অনেকটা সমস্যা হয়ে যায়। এটা উন্নয়ন ভবন। এই মেট্রো স্টেশন থেকে বইমেলা প্রাঙ্গণটা কাছে হবে। যারা বিকাশ ভবন আসতে যাও তারা এই সেন্ট্রাল পার্কে নামলে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সত্যি মাইরির আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা জার্নি করতে চলেছি শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো, আর তার সাথে দেখাবো টিসিএস এক্সাম সেন্টার। এটা হলো সাউথ সেকশনের সাথে অ্যাটাচ করা মেট্রো প্ল্যাটফর্ম। এখান থেকে নিচে গেলে টিকিট কাটা যাবে, কেটে মেট্রো চড়া যাবে। এটা হলো সাউথ সেকশন। এখান থেকে এসকেলেটর আছে, নিচে নামতে হবে। দূরে দেখতে পাচ্ছ ওখান থেকেও এন্ট্রি করা যায় শিয়ালদা মেট্রোতে। এটা এখনও পর্যন্ত কানেক্ট হয়েছে শিয়ালদা থেকে সেক্টর 5, আর এটা কানেক্ট হবে হাওড়া স্টেশনের সাথে। এটা হলো শিয়ালদা সাউথ সেকশন। আজকে আমরা এখান থেকে ঢুকবো। এখানে টিকিট কাউন্টার আছে, এখানে ইউপিআইও কাটা যাবে, নর্মাল ক্যাশ দিয়েও কাটা যাবে, প্লাস এটিভিএম যে টিকিট মেশিন হয় সেটাও আছে এখানে। যাদের স্মার্ট কার্ড আছে তারা তো অলরেডি এন্ট্রি করতে পারবে। আর এখানে হলো টিকিট কাউন্টার। এটা হলো মেট্রো রেলওয়ের চার্টটা দেখে নাও তোমরা। আমরা যাব শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5, ভাড়া পড়বে 20 টাকা। আমাদের টিকিট কাটা হয়ে গেল, তো এখান থেকে এন্ট্রি করবো। আমাদের কাছে ব্যাগ আছে, তো ব্যাগটা মেশিনে দিতে হবে। সবাই দিচ্ছে, এই দেখো এই ব্যাগটা মেশিনে দিয়ে দিলাম। মেশিনের ভিতরে স্ক্যান হবে ব্যাগটা। এবার এখান থেকে আমরা এন্ট্রি করবো, ব্যাগটা ওই দিক থেকে নিয়ে নেবো। টিকিটে স্ক্যানার আছে, তো এই মেশিনে স্ক্যান করে ভিতরে ঢুকবো। স্ক্যান হয়ে গেল, ভিতরে ঢুকে গেলাম। চলো এবার এইখান থেকে নিচে নামতে হবে। যারা ওপার থেকে ঢুকবে তাদের ওই পার থেকে এন্ট্রি করার জায়গা রয়েছে, ওই সিঁড়ি রয়েছে, এখান থেকে লিফটও আছে। মেট্রো দিয়ে দিয়েছে। আমাদের মেট্রো আছে 2:15-তে, আর এখন 2:09 বাজে, তো 6 মিনিট বাকি আছে। আমরা ওই সাইডে যাচ্ছি। ওই দিকটা হাওড়ার সাথে কানেক্ট করবে, তবে বর্তমানে এটা কাজ হচ্ছে বলে এখনও চালু হয়নি। আর আমরা ধরবো এই পারের প্ল্যাটফর্মটা। মেট্রো অলরেডি দিয়েছে, চলো মেট্রোতে উঠবো। এবার আমরা মেট্রোয় উঠে গেছি, আর উঠে একদম লাস্ট কম্পার্টমেন্টে চলে এসেছি। সামনের দিকে ভিড় আছে, পিছন দিকে এলাম পুরো ফাঁকা। মেট্রোর ভিতরে 3 রকমের সিট আছে। এক সিনিয়র সিটিজেন, তার সাথে যারা প্রতিবন্ধী তাদের জন্য আছে এই সিট ছোট। আর এপারে আছে জেনারেল, আর ওদিকে আছে লেডিস। মানে দুটো জেনারেলের মাঝখানে একটা করে লেডিস আছে। 2:15 বাজে, মেট্রোর গেট বন্ধ করে দিয়েছে। পুরো একদম ঠিক টাইমে মেট্রোটা ছেড়ে দিল। এরপরে আসবে ফুলবাগান স্টেশন। ফুলবাগান চলে এসছে। ফুলবাগান মেট্রো স্টেশনটা মাটি নিচে আছে, এরপর থেকে ওপরে উঠবে। আর প্রথম যে স্টেশনটা পড়বে সেটা হলো সল্টলেক স্টেডিয়াম। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। এই স্টেশন থেকে সল্টলেক স্টেডিয়াম বা জুহরতি কিরঙ্গন যেতে সুবিধা হবে। Next station is Bengal Chemical. এর পরের স্টেশন বেঙ্গল কেমিক্যাল। এই প্ল্যাটফর্ম থেকে মানি স্কোয়ার যে মল আছে, শপিং মল আছে, সেটা যেতে সুবিধা হবে। বেঙ্গল কেমিক্যাল। Between the train and the platform. পিছনে আছে সিটি সেন্টার।
Parvati Station, Central Park. अगला स्टेशन सेंट्रल पार्क। Next station is Central Park. এই সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক আর করুণাময়ীর মাঝে প্রচুর সরকারি অফিস রয়েছে। মৃত্তিকা ভবন, प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Central Park. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. নির্মাণ ভবন, এই সেন্ট্রাল পার্কের পিছনে রয়েছে নির্মাণ ভবন, তার সাথে সেন্ট্রাল পার্কের মধ্যে বইমেলা হয়। এই মেট্রো স্টেশন থেকে বইমেলা প্রাঙ্গণটা কাছে হবে। अगला स्टेशन करुणामयी। যারা বিকাশ ভবন আসতে যাও তারা এই সেন্ট্রাল পার্কে নামলে সুবিধা হবে। সেন্ট্রাল পার্ক যে মেট্রো স্টেশন আছে তার একদম পিছনে রয়েছে বিকাশ ভবন, ময়ূখ ভবন, জলসম্পদ ভবন। পরবর্তী স্টেশন করুণাময়ী। দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन करुणामयी। এটা উন্নয়ন ভবন। बाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Karunamayi. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. করুণাময়ী মেট্রো স্টেশনের পিছনে আছে বিদ্যুৎ ভবন। এবার আসবে अगला সেক্টর 5। सोल्ट लेक सेक्टर 5। Next station is Salt Lake Sector 5. শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত টোটাল 8টা স্টেশন আছে। এই মেট্রো জার্নিতে সময় লাগবে 20 মিনিট, আর এই রুটে মেট্রো চলে 20 মিনিট অন্তর করে। পরবর্তী স্টেশন সল্ট লেক সেক্টর 5। এই ট্রেনটি এটি প্রান্তিক স্টেশন। দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। কলকাতা মেট্রোতে যাত্রা করার জন্য আপনাকে ধন্যবাদ। स्टेशन सोल्ट लेक सेक्टर 5। এই হলো উইপ্রো, আর এর পিছনে আছে টিসিএস। दरवाजे बाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হলো টিসিএস। यात्रा करने के लिए धन्यवाद। कृपया अपना আমরা চলে এসেছি সেক্টর 5 যে মেট্রো স্টেশন আছে সেখানে। এখান থেকে চলো বাইরে যাব, গিয়ে টিসিএস যে এক্সাম সেন্টার আছে সেখানে পৌঁছাবো। এটা হলো নর্মাল সিঁড়ি, আর এর উল্টো দিকে এসকেলেটর আছে, প্লাস লিফটও আছে। তো আমরা এই নর্মাল যে সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে নামছি। এক্সিট গেট দেখো লেখাই রয়েছে, এক্সিট গেট ডান দিকে। কি পরিমাণে ভিড়টা দেখো শুধু। এই টিকিট ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলে দিতে। কাগজটা ওখানে ফেলে দিলাম, মানে 20 টাকা শেষ হয়ে গেল। এবার চলো বাইরে যাই, আর আমরা এখন বাইরে যাচ্ছি। এই রাস্তা ধরে সোজা যেতে হবে।
এইখান থেকে আমরা সোজা চলে যাব। আর যারা আধার কার্ড সংশোধন করতে চাও তারা এখানে দেখো অনেক অটো টোটো দাঁড়িয়ে রয়েছে, এনাদের সাথে চলে যেতে পারো আধার কার্ড অফিসে। আর আমরা এখান থেকে সোজা যাব, গিয়ে রাস্তা পার হতে হবে, হয়ে ওপারে যাব। এবার আমরা এখান থেকে রাস্তা পার করে যাব ওই পারে। দেখো সামনে উইপ্রো অফিস পড়বে, দেখো সামনে উইপ্রো। এবার বাঁ দিকে যাব, দেখো উইপ্রো থেকে এই যে রাস্তাটা সোজা চলে গেছে, আমরা যাচ্ছি। এটা হলো উইপ্রো অফিস, আর এর পিছনেই আছে TCS। এই একটা সরকারি অফিস দেখতে পাচ্ছ, এটা হলো পাবলিক ভেহিকেল ডিপার্টমেন্ট, সল্টলেকে অবস্থিত। এই রাস্তায় এখন আমরা সোজা যাব, গেলেই TCS। এই লাইনটা ধরে প্রচুর খাওয়ার দোকান আছে, আর আমরা চলে এসেছি TCS এর সামনে। এটা হলো TCS। এই ভিডিওটা করলাম যারা বিধাননগর থেকে আসো তাদের হয়তো বাস ধরতে বা কোথা থেকে বাস ধরবে সেটার জন্য অনেকটা সমস্যা হয়ে যায়, বিশেষ করে যারা নতুন আসো। আর সেই তাদের জন্য এই রাস্তাটা কিন্তু অনেক সুবিধা হবে। শুধু তাদের জন্য না, যারা পরীক্ষা দিতে আসছো, অনেকে এখনও পর্যন্ত বিধাননগর থেকে আসো, তারা কিন্তু এই রাস্তা ধরে আসতে পারে। এই রাস্তা ধরে আসলে শুধু টাকা সাশ্রয় হবে না, এর সাথে অনেকটা সময়ও বাঁচবে। তো চলো, এই পর্যন্ত ব্লগটা রইল।